রুমটা জাস্ট অসাধারণ, রুমটা দেখতে সুন্দর। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস 1966 সালে স্বামী প্রভুপাদ হরে কৃষ্ণ মুভমেন্ট স্টার্ট করেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। সেটা ওনার উদ্দেশ্যটা মানে মেন উদ্দেশ্যটা ছিল যে কৃষ্ণ নাম মানে কৃষ্ণ ভজন সেটাকে ছড়িয়ে দেওয়া পুরো পৃথিবীতে। আর সেটার হেডকোয়ার্টার কোথায়? একদমই আমাদের দোরগোড়ায়, মানে পশ্চিমবাংলার মায়াপুরে। এবং মায়াপুর অবস্থিত কোথায়? একদম নবদ্বীপ ধামের কাছে। আর আমরা সবাই জানি নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী চৈতন্যের জন্মস্থান, এবং আমরা কিন্তু শ্রী চৈতন্যদেবকে কৃষ্ণরই আর এক রূপ মানি। চলুন আমরা কিভাবে এনজয় করেছি, কিভাবে নাম করেছি, কিভাবে সেখানে সেই ভক্তির মধ্যে গা ভাসিয়েছি, সবটাই তুলে ধরছি। শুরু করি। আমরা হাওড়া থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে নবদ্বীপ ধাম গেছিলাম। তবে এখানে আপনারা কাটোয়া লোকালেও যেতে পারেন। হ্যাঁ, লোকালে একটু সময়টা বেশি লাগবে, সেক্ষেত্রেও আপনারা নবদ্বীপ ধামেই নামবেন। আর যারা শিয়ালদা হয়ে যাবেন তারা কৃষ্ণনগর নামবেন। এবং দু জায়গা থেকেই, মানে নবদ্বীপ থেকে বা কৃষ্ণনগর, যেই দু জায়গায় আপনারা নামুন না কেন, সেখানে টোটো করে আপনাকে, টোটো বা যে কোনো অন্য ভেহিকেল যদি অটো অ্যাভেলেবেল থাকে, সেটা করে আপনাকে ফেরি ঘাট পৌঁছাতে হবে, এবং সেখান থেকে ফেরি নিয়ে আপনাকে মায়াপুর পৌঁছাতে হবে। কারণ এখানে বলে রাখি, মায়াপুর কিন্তু একটা দ্বীপ। উফ, দাদা বোধহয় বাড়িতে কারোর সঙ্গে খুব ঝগড়া করে এসছে, একদম রাগটা পুরো এই পরোটার ওপরেই ঢেলেছে। যাকে আমরা ফেরিঘাট থেকে বেরিয়েই এখানে একটু জল খাবারের জন্য দাঁড়িয়েছি। এখানে দেখলাম বাস রয়েছে, এই বাসটাও মায়াপুর ইস্কন মন্দিরের সামনেও নামায়। তবে আমরা বাসে যাইনি, আমরা এখান থেকে টোটো করে গেছি, 10 টাকা করে ভাড়া নিয়েছে। এই বাসটা যেখানে দাঁড়িয়ে আছে তার একটুখানি এগিয়ে যে মানুষগুলো যাচ্ছে দেখছেন, এই দিকটা ডান দিকটা করে একটু এগিয়ে গেলেই টোটো স্ট্যান্ড। এখানে দেখুন চা খাচ্ছি, চায়ের ভাঁড়টা নিয়েছি সেই ওয়াইন গ্লাসের মতো। বাপরে বাপ, চায়ের ভাঁড় তো আমরা জানি সেই গোলপানা হয়, এটা আবার ওয়াইন গ্লাসের ক্যাটাগরিতে চায়ের ভাঁড়। যাকে একটু ভালো করে একটু চায়ের চুমুক দিলাম, এবং তারপর আমরা পৌঁছালাম আমাদের হোটেল। ঢুকলাম, ঢুকে চোখে পড়লো এই যে বসার জায়গাগুলো কি সুন্দর না। আর এখান থেকে দেখাই একদম মেন মন্দির, ওই যে মেন মন্দিরের চূড়াও দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকে। এই দেখুন, এই যে সামনে ডান দিকে, আর এই যে ভক্তগণ সব ঢুকছে। আমরা রয়েছি শঙ্খ ভবন, ইংরাজিতে কোঞ্জ ভবন। যদি আপনারা অনলাইন বুক করেন তাহলে কোঞ্জ ভবন বলেই আসবে, আর এমনিতে ওখানে গিয়ে শঙ্খ ভবন বলবেন। আমরা কিন্তু খুব ভুল করেছি, কোঞ্জ ভবন বলছিলাম, কেউ বুঝতে পারছিল না, শঙ্খ ভবন বলবেন। একদম মন্দিরের সাথের বিল্ডিং, এই যে চূড়া। আর এই যে সামনে নতুন, মানে নতুন যেটা সেটাও হচ্ছে সাদা রঙের দেখা যাচ্ছে। এখনও ক্লিনিং চলছে। এইটা হচ্ছে আমাদের রুম। সো এই ক্লিনিং শেষ হলো। একটা সুন্দর বড় সোফা রয়েছে, আর এইখানে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল সেট আপ রয়েছে, একটা ছোট্ট কিচেন টাইপের সেট আপ রয়েছে, সুন্দর একটা মিনি ফ্রিজ রয়েছে, কেটেল রয়েছে। আর এখানে একদম ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতন। এখানে দুটো বেড রয়েছে, আর এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এর মধ্যে কম্বল টম্বল সব রয়েছে, এত সুন্দর দেখতে। এবং এরপরে আরও একটা রুম রয়েছে, সেই রুমটাতে এই যে একটা টেবিল রয়েছে, আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে। এখানে ইন্টেরিয়রটাও খুব সুন্দর। এখানে আরও দুটো খাট রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে ওয়াশরুম, ওয়াশরুমের একদম আয়না লাগানো। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এরকম একটা সুন্দর ওয়াশরুম, স্নান করার এখানে একটা জায়গা রয়েছে, ওইখানে একদম ওয়াশরুমে জল এদিক ওদিক যাতে না হয়। এবং এদিকটা একটু দেখিয়ে দিই আপনাদের, এখানে কি আছে, রোদ তো দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে যেমন কিছু নেই, এমনি জানলা রয়েছে। কি সুন্দর স্মেল আসছে, অসাম রুম, মানে দারুণ, মন ভালো হয়ে গেছে বলো, একদম মন ভালো হয়ে গেছে। মানে আমরা যে এত জার্নি করলাম, রিফ্রেশ, পুরো রিফ্রেশ হয়ে গেছি। মানে আর কিছু মানে মনেই হচ্ছে না, এত লঞ্চ, এত টোটো, এত দেরি হলো, মানে এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর এমবিয়েন্স,
আর স্পেসটাও অনেক বেশি, অনেক ভালো, মানে বাচ্চাদের নিয়ে আসলে তারা খেলে ঘুরে। বাথরুমটাও খুব সুন্দর, ঢুকতেই যা সুন্দর একটা সেন্ট আসছে। হ্যাঁ, বাথরুমও মানে অসম, দারুণ করে, মানে দারুণ দারুণ। তো এইটা আমাদের রুম, এই যে এই রুমের ভেতরটা এতটাই সুন্দর আমি এক্সপেক্ট করিনি। আর এইটা হচ্ছে মন্দির, এখনের যে মন্দির, পুজো দেওয়ার সব ভিড়। আর বড় মন্দির তো এখনো তৈরি হচ্ছে, বহু বছর ধরে তৈরি হচ্ছে। সামনে পদ্মভবন, এইখানে দুটো ওয়ার্ডরোবের মধ্যে জুতো খুলে, জুতো বাইরে খুলে দাও। আপনি রুমগুলো কেমন বাকি? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। রুমটা কেমন? রুমটা জাস্ট অসাধারণ, রুমটা দেখতে সুন্দর, সব থেকে ভালো ঢুকেই একটা দারুণ স্মেল। রুমে যেরকম বদ্ধ রুমে একটা কেমন ভ্যাপসা স্মেল থাকে সেটা তো নেই, ও জাস্ট দারুণ। এই যে শঙ্খ ভবনে চলে এসেছি। আর কেমন রুমটা? দেখো, এবার তুমিও বলো একটু রুমটা কেমন। দারুণ দারুণ, এবং কি সুন্দর একটা, এই ফ্রেমটা খুব ভালো লেগেছে আমার, এত সুন্দর একটা বড় ফ্রেম। এটা হচ্ছে এখান থেকে যে 4 বেড। এইটা হচ্ছে আমাদের রুম। নিচে যে রুমটা দেখালাম সেই রুমটা অ্যাকচুয়ালি আমরা পাইনি, ওটা আমরা একটাই পেয়েছিলাম। এই রুমটার যদি স্পেস বলেন একই, যদি বেড বলেন তাহলেও একই। এখানে দুটো বেড রয়েছে দেখতে পাচ্ছেন, এবং ওই দিকে দেখাই, ওই পাশেও দুটো বেড, একটা সোফাও রয়েছে। কিন্তু একটা লুক এন্ড ফিল যেটা আমরা বলি, ওই লুক এন্ড ফিলটা ওটার অনেক বেটার। আর ওখানে কোয়ালিটি অফ বেড যদি বলেন, যে বিছানা দিয়েছে তার কোয়ালিটি খুব ভালো। সোফা যেটা আরো বড় এল টাইপের সোফা, দেখতে আরো বেশি সুন্দর। এই জায়গাটায় খুব সুন্দর ওখানে ওয়ার্ড্রোব রয়েছে, সেটা নেই। এই পাশটাতে আমি যাই, দাঁড়ান, এই দিকটাতে ওখানে এইখানে একটা 4 সিটার টেবিল ছিল, একটা ডাইনিং টেবিল, খাওয়া যাবে বসে। আর এইখানে একটা লম্বা করে যে তাক ছিল, সেখানে ইলেকট্রিক কেটেল ছিল, চা কফি স্যাশে ছিল, সুগার ছিল, আপনি বানিয়ে খেতে পারেন, ওটা মিসিং আছে। এখানে একটা নর্মাল টেবিল রয়েছে। এবার আসি ওয়ার্ড্রোবটা, এখানে নেই, এখানে একটা বেসিন রয়েছে, ওয়ার্ড্রোবটা নেই। এখানে একটা আলমারি রয়েছে কাছে, আর আলমারির মধ্যে এটা সেম আছে, টাওয়াল রয়েছে আর ব্ল্যাঙ্কেট রয়েছে, ওখানেও তাই ছিল। আর এবার আসি বাথরুমটা, এদের খুব ভালো ব্যাপার, বাথরুমের মধ্যেও আয়না দেওয়া, এখানে মেকআপ করার কোনো অসুবিধা নেই। এবার আসি বাথরুমের স্পেস যদি বলেন, এখানটা মোটামুটি ভালোই। এবার ওখানে যেমন একটা দিকে পুরো লম্বা মতো ছিল, এখানে ডিভাইড করা, এই দিকটা রয়েছে, আর এপাশে স্নান করার রয়েছে। এদিকটা আমি দেখাই, এই দেখুন, এই দিকটা স্নান করার পোর্শন রয়েছে। আর এখানে বাট ওখানকার বাথরুমটা খুবই সুন্দর, ইন্টেরিয়র খুব ভালো ওখানে, আর ওখানে সেপারেট সেকশন করে কাঁচ দিয়ে করা ছিল। তো এই পার্থক্য তো অ্যামাউন্টের বেশ অনেকটা। এইবার একটু ফ্রেশ হয়ে নি, খাওয়ার বাকি আছে, এই জাস্ট ঢুকলাম, 12:30 বাজে। এবার খাওয়ার কোথায় পাওয়া যায় দেখি। এখানে ঢুকে গেটের মুখেও অনেকগুলো প্রসাদের কুপন পাওয়া যায়, বা আরও একটু ঢুকেও গদা ভবনের সামনে পাওয়া যায়। বাট আমাদের দেরি হয়ে গেছিলো, সেজন্য আমরা তো প্রথমে কুপন পাইনি, কারণ 11টা অবধি কুপন দেয়া হয়। বাট সেই দিনকে আরও তাড়াতাড়ি কুপন শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা চলে গেলাম কাছেই, একদম আমাদের শঙ্খ ভবনের কাছেই রয়েছে গোবিন্দাস। খুব ভালো খাবার, আমরা এক্সপেক্ট করিনি এত ভালো খাবার, বাট ভীষণ ভালো খেয়েছি। চলুন, কিন্তু প্রচুর লাইন, প্রচুর ওয়েটিং টাইম, হাতে মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে যেতে হবে।
প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা বসার জায়গা পেয়েছিলাম। মানে সেদিনকে মারাত্মক ভিড় ছিল। কি কিরকম লাগছে? পেটে এখন চূড়া করছে, বহুত জোরসে খিদে পেয়েছে। দেখতেই পাচ্ছেন 3টে বাজে এখন এরকম ভিড়। অবশেষে আমাদের খাবার আসলো প্রায় 3:15-20 তখন আমরা আলটিমেটলি আমাদের খাবারটা টেবিলে পেলাম। আমরা নিয়েছিলাম সাদা ভাত, পোলাও, এদিকে নিয়েছিলাম ডাল মাখানি, তন্দুরি রুটি, আর এটা ছিল মেথি মটর মালাই, ওদিকে শাহি পনির ছিল, আলু ফুলকপি ছিল, আর ছিল আমাদের বাটার নান। তোমার কোনটা খেয়ে ভালো লাগলো সব থেকে? আমার সবচেয়ে ভালো লেগেছে মেথি মটরটা, একদম অসম খেতে, ডিলিশিয়াস, হালকা মিষ্টি। পোলাওটাও ভালো ছিল। হ্যাঁ, পোলাওটা ভালো ছিল, আর লস্যিটাও খুব ভালো ছিল। তন্দুরিটাও ভালো ছিল, ডালটাও খুব ভালো ছিল। ভালো লেগেছে। আমার বেস্ট লেগেছে বেস্ট মেথি মটর মালাইটা, লস্যিটা ভালো ছিল। আমার একটু প্রবলেম হচ্ছে রোজ ওয়াটারটা একটু ছিল বলে, বাকি ভালো ছিল, ভালো খেলাম। বেরোনোর সময় দেখলাম আইসক্রিম কাউন্টার রয়েছে। নর্মালি আমি খুব একটা আইসক্রিম পছন্দ করি তেমন নয়, কিন্তু এখানের ফ্লেভারগুলো পুরো অন্যরকম ছিল, তাই একটা টেস্ট করেছিলাম, সেটা খুব ভালো লেগেছে। পরের দিন আমি এটার ভিডিওটা নিয়েছি, সেটা আপনারা নেক্সট যে আমার ভিডিও সেখানে পাবেন। এর ওপরে পিজারিয়া রয়েছে, এখানকার পিৎজা খুব ভালো, আমরা টেস্ট করেছি। এই যে লাইনটা দেখছেন, এই লাইনটাতে মোবাইল আর ক্যামেরা, ব্যাগ রাখার লাইন এইটা, আর এর ঠিক পাশে রয়েছে জুতো রাখার। বিনামূল্যে বলা হয়েছে, বাট একটা বক্স রাখা রয়েছে, মানে যে মুক্ত হস্তে দান করুন এরকম ব্যাপার, যার যতটা ইচ্ছা দিতে পারে। বড় মন্দিরটা এখনো স্টার্ট হয়নি, মানে আমরা ঢুকতে পারছি না, তবে কাজ প্রায় সম্পূর্ণের পথে। এটা ফেব্রুয়ারির এন্ডের দিকে খুলবে এরকমই একটা এখান থেকে আমরা জানতে পারলাম, তবে খুব জোর কদমে কাজ চলছে। এই যে লাইন, আর এই লাইনের পাশ থেকেই আমরা এখান থেকে এখন ঢুকে যাব আমাদের রুমে, মানে কোঞ্চ বিল্ডিংয়ে। এটা কোঞ্চ বিল্ডিং, এই যে এটা একদমই ঠাকুরের যে মন্দির তার সাথেই আমরা রয়েছি। এটা মন্দিরে একদম ঢোকার মুখ, আর লাইনটা দেখাই কত বড়, দেখুন প্রচুর ভিড়, প্রচুর লাইন ভক্তদের। একটু দেখাচ্ছি আমি। আমরা এই কোঞ্চ বিল্ডিং এ রয়েছি, মানে শঙ্খ ভবনে। তো এখন আমরা ঢুকছি, লাঞ্চ করে ফিরলাম। খুব সুন্দর করে সাজানো আর খুব পরিষ্কার, আর রুম তো আমরা দেখালাম ভীষণই ভালো। তো যে টাকাটা দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় সার্থক। খুব সুন্দর ফুলও ফুটে রয়েছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, খুব সুন্দর লাগছে। ফিরে একটু রুমে গিয়ে ওই 10-15 মিনিট মতো রেস্ট করলাম, তারপরে বেরিয়ে গেলাম একটুখানি ওই নগর কীর্তন টাইপের যেটা হয় ওখানে, সেইটা একটু দেখতে।
সন্ধেবেলা আমি রুমের সামনেটা এসছি, নিচে তাকালাম, দেখছি এই রকম ভিড়, সব ভক্তরা এখন মন্দিরে ঢুকছে। আমি যেরকমটা বললাম, আমরা তো একদম মন্দিরের সাথে যেটা ওটায় রয়েছে, এইটা মেন গেট, আর এইখানে চূড়াটা দেখাচ্ছে তারা, এই যে চূড়াটা, এটার নিচেই ভগবানের মূর্তিটা রয়েছে। ওখানে তো অ্যালাউ করে না, তাই ওগুলো তো আর দেখাতে পারবো না, মন্দিরে তো আর কিছুই মানে মোবাইল টোবাইল অ্যালাউড নেই। বাট এইটা হচ্ছে মেন মন্দিরের চূড়া, এই মুহূর্তে যে মেন মন্দিরটা। এখন খুব ঠান্ডা লাগছে, এখন বাজে 8টা। এখন আমরা ডিনারের জন্য বেরোচ্ছি। গদা ভবনে আমরা টিকিট পাইনি, আছে প্রচণ্ড ভিড়, তাই গীতা ভবনে পেয়েছি, ওখানে খাবো। কালকে গদা ভবনের চেষ্টা করবো টিকিট পাওয়ার। এই যে আমাদের দিয়ে চলে গেছে, এখন আমরা ভোগটা নেব। এই সব ভোগ খাচ্ছে। গীতা ভবনে তো আমরা খেতে এসেছি, এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, সামনে এত সুন্দর বাগান, এখানে রজনীগন্ধার বাগান। দেখুন, এইখানে আমরা খেতে এসেছি, এই যে এখনো সব লোকজন রয়েছে, আর এই যে হচ্ছে রজনীগন্ধার বাগান। সুন্দর না? এইটা ডালিয়া। আর এখানে এই যে আমাদের মাম্মাস বয় মাম্মাকে জুতো পরিয়ে দিচ্ছে। এখানে আপনাদের গীতা ভবনে বুকিংয়ের নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন। এখানে খাওয়া থাকা দুটোই রয়েছে, কুপন কেটে খেতে হবে। আচ্ছা, এখনো পর্যন্ত কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কি করেননি? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর এই ধরনেরই ট্রাভেল ভিডিও এবং প্রচুর ইনফরমেশনের সাথে ভিডিও কিন্তু পাবেন, এবং কিছু ফুড রিভিউ ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু অনেস্ট পাবেন। তো যদি না করে থাকেন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা এতটাই, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বা ফলো করে নিন। আর হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক বা কমেন্ট কিচ্ছু করছেন না, একটু আমাকেও জানতে দিন কারা কারা আপনারা দেখছেন, একটু কমেন্টে জানান। যাকে ভালো থাকবেন।